নমস্কার, জয় শ্রীরাম, ভারত মাতার জয়। আমি দীপ সরকার পশ্চিমবাংলা কলকাতা থেকে বলছি, যেখানে সন্ত্রাসের ঘর। মমতা ব্যানার্জি আজকে এটাকে জিহাদি বানিয়ে রেখেছে, জিহাদিদের ঘর, বাংলাদেশি ভুরপেটদের ঘর। আজকে বাংলাদেশি জিহাদিরা এখানে নাম ট্রান্সফার করে থাকে, যেখানে আমাদের মা বোনেদের ইজ্জতের সুরক্ষা দিতে পারে না। সেই লজ্জিত রাজ্যের, লজ্জিত মুখ্যমন্ত্রীর রাজ্যের আমি একজন সচেতন নাগরিক বলছি। আজকে দিল্লিতে কেজরিওয়াল, আম আদমি পার্টির যিনি প্রেসিডেন্ট ছিলেন কেজরিওয়াল আজকে বিজেপিতে হেরে গেছে। দিল্লিতে বিজেপিতে হারার কারণ, বিজেপির সাথে হারার একটাই কারণ হচ্ছে, কারণ কেজরিওয়াল মিথ্যের উপরে মিথ্যে, আর দিল্লির মানুষকে ঠকিয়ে, দিল্লির মানুষের প্রতারণায়, দিল্লির মানুষের কষ্টের টাকা লুটে, ট্যাক্সের টাকা লুটে আজকে নিজে কোটি কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার বাড়ি, কোটি টাকার পর্দা, কোটি টাকার ফোন, কোটি টাকার জামা কাপড় পরতেন। একটা সাধারণ জামা প্যান্ট পরতেন ঠিকই, কিন্তু সেটার দাম কত এখনও পর্যন্ত জানা যায়নি। যেরকম আমাদের মমতা ব্যানার্জি হাওয়াই চপ্পল পরে ঠিকই, কিন্তু হাওয়াই চপ্পলটার দাম কম করে 1.5 লাখ টাকা। তো সেরকমই কেজরিওয়াল ছিলেন। এনারা চোরের সরকার, এনারা হিন্দুদের বিরোধ করা সরকার, এনারা ইসলাম পোষণ করা সরকার। কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর দাদা, প্রিয় দাদা কেজরিওয়াল, ওনাকে পাশে বসিয়েই প্রচার করেছিলেন। তো সেটা দিল্লির মানুষ সচেতন হয়েছে, দিল্লির মানুষ সেটা দেখিয়ে দিয়েছে যে এখানে অন্যায় অবিচার চলে না, মানুষই শেষ কথা, মানুষের গণতন্ত্র প্রজাতন্ত্রই শেষ কথা। তো মমতা ব্যানার্জির রাজ্যে আমিও এক বাসিন্দা। আমি বাসিন্দা হয়ে সমস্ত মা বোনদের বলছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাংলায় যেভাবে রেপ হচ্ছে, যেভাবে সরস্বতী পূজা বন্ধ হচ্ছে। আগামী দিন হয়তো আপনার ঘরের শঙ্খটাও বাজাতে দেবে না, আগামী দিন হয়তো আপনার মেয়েকেও বলবে বোরখা পরতে হবে। সেই কারণে বাংলার দিক থেকে, বাংলার কথা ভেবে, বাংলার মানুষের কথা ভেবে আপনাদের সকলের কাছে বড়তরে হাত জোর করে আমি বলছি, দিল্লি থেকে যেরকমভাবে এই সন্ত্রাসবাদী কেজরিওয়ালকে তাড়িয়েছে জনগণ, আপনারা বাংলায় বাঙালিরা আমরা সবাই আসুন, হাতে হাত রেখে এই মমতা ব্যানার্জির সরকার, জিহাদির সরকার, গুন্ডাগিরির সরকার, সিন্ডিকেটের সরকার, যারা চোরের উপর চুরি করে যায়, যারা জনগণের টাকা চুরি করে, আবাস যোজনার টাকা, স্বাস্থ্যসাথীর টাকার নামে খায়, যারা আয়ুষ্মান যোজনার টাকা খায়, যারা নারী বেটি বাঁচাও বেটি পড়ার টাকা খায়, সেই সব সরকারকে আমরা তাড়িয়ে এই ভারতবর্ষ থেকে, বাংলা পশ্চিমবঙ্গ যে শ্যামাপ্রসাদ মুখার্জির একটি স্বপ্নের রাজ্য, সেই রাজ্যকে আবার আগের মতন সপুষ্টভাবে আমরা আবার আগের মতন ফিরিয়ে আনতে চাই। সেই কারণে 34 বছরের সিপিএমকে সরিয়ে আমাদেরই পূর্বপুরুষরা ভেবেছিলেন মমতা ব্যানার্জিকে নিয়ে এলে মমতা ব্যানার্জি হয়তো কিছু আলোর আভাস আনবেন, কিন্তু মমতা ব্যানার্জি তা না। মমতা ব্যানার্জি মিথ্যের আশ্রয় নিয়ে সিঙ্গুরে আন্দোলন করে, নন্দীগ্রামে আন্দোলন করে, টাটার মতন একটি কোম্পানিকে তাড়িয়ে আজকে বাংলার মানুষের পেটের ভাতে লাঠি মেরে নিজের কালীঘাটের বাড়িতে কোটি কোটি টাকা, শয়ে টাকা সে আজকে ভোগ করছে। এই টাকা কার? আপনার আমার টাকা। তাই বলি, 2021-এ লক্ষ্মীর ভাণ্ডারের ছুতো দিয়ে আর প্রশান্ত কিশোর বলে এক চিটিংবাজ, তাকে নিয়ে এসে কিছু 500,000 কোটি টাকা দিয়ে আপনাদের ভোট দেওয়া ভোটটাকে লুটে নিয়ে চুরি করে মমতা ব্যানার্জি জিতেছেন। আপনারা সবাই জানেন, আমাদের বিজেপি পশ্চিমবাংলা রাজ্যের রাজনীতির যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার কাছে তিনি হেরেছেন, ডাহা ভোটে হেরেছেন, 1200-1500 ভোটে হেরেছেন। সেই হারা মুখ্যমন্ত্রীকে আমরা ঝাঁটা মেরে বিদায় করব, তার দাদার কেজরিওয়ালের ঝাঁটা সিম্বলের মতন। তাই বলছি সবাইকে, মমতা ব্যানার্জির এগেনস্টে দাঁড়ান, জিহাদিদের এগেনস্টে দাঁড়ান, না হলে কালীঘাট থেকে শুরু করে আপ টু নদিয়া, বারুইপুর, আপনি যদি যেখানেই যাবেন না কেন সেখানেই দেখবেন রোহিঙ্গা আর মুসলমান ভাইরা, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, যারা গরু পাচারকারী, অনুব্রতর চামচা, মদন মিত্রর চামচা, তারা আজকে এইখানে এসে আপনাদের উপরে, আমাদের মা বোনেদের উপরে অত্যাচার করছে। দিনের পর দিন বাংলায় যেভাবে খুন হচ্ছে,
তার প্রতিরোধ করতে সমস্ত বাঙালি, সমস্ত জাতের বাঙালি, সমস্ত হিন্দুদের বলছি, সমস্ত কাস্টের মানুষের কাছে বলছি, শিক্ষিত মানুষদের বলছি, আপনারা শিক্ষিত মূর্খ হয়ে থাকবেন না, চোখ খুলুন। কারণ যে মানুষ জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। আপনি না জেগে ঘুমিয়ে আপনি আপনার মা বোনের কথা ভেবে, আগামী প্রজন্মের কথা ভেবে নতুন সরকার এনে ভারতীয় জনতা পার্টিকে এই বাংলায় জেতানোর চেষ্টা করুন। আমি কথা দিচ্ছি, আগামী দিন যদি ভারতীয় জনতা পার্টি এই বাংলায় সরকার গড়ে, দেখবেন আপনার আমার মেয়ে রাস্তায় সুরক্ষিতভাবে বেরাতে পারবে, আপনার আমার বাবা মা বাড়িতে শান্ত হয়ে থাকতে পারবে, আপনার চাকরি বৃদ্ধি হবে। আজকে এত ট্রেড ইউনিয়নের চাকরি পড়ে আছে, আজকে এসএসসি পরীক্ষায় চাকরি প্রার্থীরা রাস্তায় পড়ে আছে, তাদেরকে এই দালাল পুলিশ আজকে পেটাচ্ছে। কেন? মমতা ব্যানার্জির টাকা, মমতা ব্যানার্জির সরকার ও মমতা ব্যানার্জির চাপে। আজকে যারা মাধ্যমিক ব্যাক, সে আজকে শিক্ষামন্ত্রী হয়ে জেলে বসে আছে। আপনি ভাবুন তো, আপনি আজকে বাংলা থেকে পড়াশোনা করে যদি বিহার ইউপিতে যান, সেখানে আপনি কোনো চাকরি পাচ্ছেন না। কেন? বাংলা থেকে এসছেন তাই। আপনি নিজেকে লজ্জিত মনে করেন না? এই লজ্জার ভার কি আপনি সারা জীবন নিয়ে চলতে চান? যদি চান তাহলে আবার আনুন মমতাকে। আগামী দিন, আগামী 5 বছরের মধ্যে এটাকে বাংলাদেশে জিহাদিতে পরিণত করার জন্য অন্যতম উদ্যোক্তা মমতা ব্যানার্জি। আর যদি না চান, তাহলে আমি আপনাদের প্রত্যেকের কাছে হাত জড়ো করে বলবো, আপনারা সবাই ভোট দিয়ে, সঠিক ভোট দিয়ে, আমি বলবো না এই পার্টি ও পার্টিকে ভোট দিন, আমি একটাই কথা বলবো, আপনারা সঠিক ভোট দিয়ে বাংলাকে উন্নত করুন। আবার সেই আমার এই সোনার বাংলাকে আবার সোনার বাংলায় ফিরিয়ে আনুন। জয় শ্রীরাম, ভারত মাতার জয়। এই বললাম, আগামী দিন ভোটের প্রচার আসছে, বাংলার মানুষের এবার দেখানোর পালা যে মমতা ব্যানার্জি এতদিন আমাদের মা বোনেদেরকে 1000 টাকা দিয়ে সন্দেশখালিতে সন্দেশ বানানোর নাম করে যেভাবে ইজ্জতের লুণ্ঠন করেছে, সেই মমতা ব্যানার্জিকে আজকে ভোটের পরিণতিতে তার ইজ্জত লুণ্ঠন করে রাজ্য থেকে দুচ্ছাই করে তাড়ানোর দাবি আমি রাখলাম আপনাদের সবার কাছে। জয় শ্রীরাম, ভারত মাতার জয়।